ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতবাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিচ। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার বেজালেল স্মোট্রিচ জানান, দীর্ঘদিন ধরে স্থগিত প্রকল্পটি পুনরায় সমর্থন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু। জেরুজালেম থেকে পশ্চিম তীরকে বিভক্ত করা এই প্রকল্পে নির্মাণ করা হবে ৩৫০০ স্থাপনা। যারাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে তাদের জন্য এটি কড়া জবাব। তারা পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিদের আসার কথা বলবে, তবে আমরা ইহুদি রাষ্ট্র গঠন চালিয়ে যাব। আমরা নিশ্চিত করছি সেপ্টেম্বরের মধ্যে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কিছুই থাকবে না। এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাধায় স্থগিত করা হয় এই প্রকল্প। এদিকে সিদ্ধান্তকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে দ্বিরাষ্ট্রনীতি সমাধানের সম্ভাবনা শেষ করবে। এছাড়াও প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনা বিরোধী গোষ্ঠী পিস নাও-এর কর্মী হাজিদ অফরান। প্রকল্পটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে ধ্বংস করবে। এটি ইসরায়েলের ভবিষ্যৎকেও হত্যার উদযাপন। আমরা সকলেই জানি, শান্তি প্রতিষ্ঠার ও হামাসকে পরাজিত করার একমাত্র উপায় হলো ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিলিস্তিনিদের জন্য পশ্চিম তীর গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে ভবিষ্যতে রাজধানী গড়ে তোলার পরিকল্পনা ছিল ফিলিস্তিন কর্তৃপক্ষের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।